লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা খুঁজছিলাম যে মার্কেটের মধ্যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি কী রয়েছে। মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। সো মার্কেটের মধ্যে যেই স্টকসের মধ্যে সুইং ট্রেডিং হয় বা যেই সেক্টরের মধ্যে সুইং ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে সেই সেক্টর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। কিন্তু এই সপ্তাহে হয়ে গেল একদম উল্টোটা। এই সপ্তাহে আর সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি না। এই সপ্তাহে মার্কেট 0.81% নেগেটিভে ক্লোজ করেছে। আমরা যদি নিফটি 50 চার্ট দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো যে নিফটি আজকে দেখুন যে এই যেই তার ব্রেকআউট লেভেলটা ছিল, মানে এই যে বক্সটা দেখতে পাচ্ছিলেন যেখানে বহুদিন ধরে মার্কেট কনসলিডেট করেছে, সেই বক্সের উপর যেখানে ব্রেকআউট দিয়েছিল সেই বক্সের মধ্যে আবার মার্কেট ঘুরে এসেছে। মানে আজকে যদি আপনি চেক করেন -0.81% মার্কেট নেগেটিভে ক্লোজ দিয়েছে এবং এই বক্সের মধ্যে মার্কেট আবার ফেরতে চলে এসেছে। এবং এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটাই শুটিং স্টারের মতো ক্যান্ডেল এবং মার্কেট কিন্তু এখান থেকে একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে এই সিচুয়েশনে আমরা করবো কি? মার্কেট যে এখন ডাউনে যাচ্ছে তাহলে সবকে সেল করে দেবো, সব বেচে মার্কেট থেকে বেরিয়ে চলে আসবো? এবং যারা লং টার্ম ইনভেস্ট করছেন তারা কি করবেন? তারা কি সেল করে দেবেন? তার আগে চলুন একবার ইউএস মার্কেটটা আমরা দেখে নিই। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে বলবো যে আপনারা অনেকেই আছেন যারা প্রত্যেকটা ভিডিও লাইক করেন এবং কমেন্ট করেও জানান, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। প্রায় 80%-এরও বেশি মানুষ রয়েছেন যারা রেগুলার চ্যানেল ফলো করছেন, লাইকও করছেন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করে জানাচ্ছেন, কোনো ফিডব্যাক থাকলে সেটাও কমেন্টে জানাচ্ছেন। আমার সেটা খুবই ভালো লাগছে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর এভাবেই যদি নতুন নতুন অ্যানালিসিস দেখতে চান বা আর আপনি যদি চান যে আমার ভিডিও নোটিফিকেশন প্রথম আপনার কাছেই পৌঁছক, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে নেবেন। ইউএস মার্কেট যদি দেখেন তাহলে ইউএস মার্কেটে আমরা যে দাগটা দিয়েছিলাম যেটা মার্কেটের অল টাইম হাই ছিল, সেই হাই থেকে দেখুন একটা রেজিস্ট্যান্স নিতে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি এবং সেখানেই কিন্তু একটু কনসলিডেট করছে এবং নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে। খুব বেশি আশা করা যায় যে মার্কেট এখান থেকে কিছুটা নেগেটিভ যেতে পারে ইউএস মার্কেট। এবং আমি কিন্তু আগের সপ্তাহে আপনাকে বলেছিলাম যদি ইউএস মার্কেট নেগেটিভে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটও নেগেটিভে যাবে। কিন্তু কতটা নেগেটিভে যাবে? একদম কি বড় ধস নামবে? এবার নেগেটিভে যাওয়ার আরেকটা লক্ষণ কী থেকে, যে আমরা ইন্ডিয়া উইক্স এতদিন দেখছিলাম ইন্ডিয়া উইক্স কিন্তু নিচের দিকে কন্টিনিউয়াসলি পড়ছে, যেটা এখনও পড়ছে, কিন্তু আজকে দেখুন ইন্ডিয়া উইক্স মোটামুটি 1.24% পজিটিভে ক্লোজ দিয়েছে। মানে মার্কেট ধীরে ধীরে এটা শো করছে যে ভোলাটাইল হতে চলছে। দেখুন ইন্ডিয়া উইক্স কিন্তু এখনও পর্যন্ত 15-এর নিচেই আছে। আমি সবসময় বলেছি যদি ইন্ডিয়া উইক্স যদি 12 থেকে 15-এর মধ্যে থাকে তাহলে সেরকম বিশেষ প্রবলেম নেই, মার্কেট নর্মাল সিচুয়েশনে রয়েছে, ভোলাটিলিটি খুব বেশি নেই। ইন্ডিয়া উইক্স নর্মালি ভোলাটিলিটিকে শো করে। এবার বিষয় হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে ইন্ডিয়া উইক্স কি শ্যুট আপ করে যাচ্ছে, মানে নেক্সট উইকের মধ্যে আমাদেরকে কিন্তু এটা নজরে রাখতে হবে যে ইন্ডিয়া উইক্স যদি শ্যুট আপ করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে চরম বেশি ভোলাটিলিটি আসবে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডও যাবে এবং ডাউন ট্রেন্ডে গিয়ে আবার আপ ট্রেন্ডে যাবে, আবার ডাউন ট্রেন্ডে যাবে। এরকম মার্কেটের মধ্যে কিন্তু এপিক মুভমেন্ট আমরা দেখতে পারবো, কারণ ইন্ডিয়া উইক্স যখন খুব বেশি বেড়ে যায় তখন মার্কেট কিন্তু দু তরফে খুব বেশি ভোলাটাইল হয়ে যায়। নর্মালি নেগেটিভে ভোলাটাইল বেশি হয়। আর গোল্ডের যদি চার্ট আপনি এখন দেখেন তাহলে দেখতে পাবেন যে গোল্ড কিন্তু রিসেন্টলি ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু আবার দেখুন গোল্ডের যে রিসেন্ট রিট্রেসমেন্ট লেভেলটা রয়েছে সেখানে আবার গোল্ড উপরে চলে এসেছে। আর সেখানে দেখুন 0.78% কিন্তু গোল্ড পজিটিভে কিন্তু ক্লোজ দিয়েছে। আর এদিকে যদি আপনি দেখেন যখন মার্কেট ডাউনে আছে, যখন গোল্ড মোটামুটি কনসলিডেশনে আছে বা একটু ব্রেকআউটের জন্য আবার রেডি হচ্ছে এরকম মনে হচ্ছে, ইন্ডিয়া উইক্স যেখানে একটু হাই হতে দেখতে পাচ্ছি আমরা, যেখানে ইউএস মার্কেট ডাউনে যাচ্ছে, সেখানে দেখুন যদি আপনি বিটকয়েন দেখেন, বিটকয়েনে কি আমি বলেছিলাম যে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এই দাগটার উপরে তাহলে বিটকয়েন পজিটিভে যাবে। ঠিক তাই হলো, এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। আর আমি যদি বলেছিলাম যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে আবার নিচে নেমে আসে তাহলে বিটকয়েন কিন্তু নেগেটিভে, চরম বেশি নেগেটিভ, বিটকয়েন বড় ফল করবে, কিন্তু সেটা হয়নি, বিটকয়েন উপরে গেছে। তো যেই ফার্স্ট সিনারিওটা আমি বলেছিলাম যে বিটকয়েন যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তো বিটকয়েন আমাদেরকে পজিটিভে ক্লোজ দেবে। যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছেন বা আগের দিন যারা আমার ভিডিও দেখেছেন আশা করছি তারা অনেকটা উপকৃত হয়েছেন বিটকয়েন থেকে। এবার আমরা মেন প্রশ্নে আসি যে এখন মার্কেটের মধ্যে করবো কি। মার্কেট তো নেগেটিভে যেতে শুরু করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেন্ড ক্লিয়ার। যদি আপনি নিফটি শো করেন তা দেখবেন ক্লিয়ার একটা ডাউন ট্রেন্ডের লক্ষণ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার এই সময় 2-3টা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল লেভেল কি, এই বক্সের মধ্যে নিফটি আবার পুনরায় ফিরে আসছে, যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। এবার আপনাকে দেখতে হবে এই বক্সের মিডিল লেভেল, মানে এই বক্সের মিডিল লেভেল মানে মোটামুটি এই লেভেলটা যদি আপনি লক্ষ্য করেন ওই 24,900 লেভেল, এখানে দেখুন যে এখানে কি মার্কেট এসে সাপোর্ট নিচ্ছে। যদি মিডিল অবধি এসে মানে কোনো কনসলিডেশনের বক্স প্যাটার্নের, আপনি যদি বক্স প্যাটার্ন জেনে থাকেন, ডারভাস বক্স থিওরি বলা হয়, যারা জানেন তারা কমেন্টে লিখবেন যে আমি ডারভাস বক্স থিওরি জানি। তো ডারভাস বক্স থিওরি অনুযায়ী যদি মিডিল অবধি এসে আবার ঘুরে যায় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পজিশন রয়েছে। ইভেন ডারভাস বক্সে এটাও বলা হয় যে এই লাস্ট লেভেল অবধিও মার্কেট আসতে পারে, কিন্তু মিডিল থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি হাই। আর যদি মিডিলের থেকেও মার্কেট যদি একদম এর নিচে একটা ক্লোজিং দিয়ে যায় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে যেতে লেগেছে, মার্কেটের প্যাটার্ন উইক হয়ে গেছে।
এবার বিষয় হচ্ছে এটার দিকে নজর দিতে হবে টেকনিক্যাল লেভেলে। আর কি কারণের জন্য মার্কেট পড়ছে এখন রিসেন্টলি আর্নিংস পাবলিশ করছে বিভিন্ন কোম্পানিরা, এবং যেই কোম্পানিরা আর্নিংস পাবলিশ করছে তার মধ্যে অধিকাংশ আর্নিংস কিন্তু ভালো তো হচ্ছেই না, এক্সপেকটেশনের থেকে বরং ডাউনের রেজাল্ট দিচ্ছে। দেখুন, আপনি যদি ওভারঅল ফান্ডামেন্টাল রেজাল্ট চেক করেন তাহলে এখনও পর্যন্ত খুব বেশি কোম্পানির রেজাল্ট দেয়নি, কিন্তু যারা দিয়েছে তাদের মধ্যে 16টা কোম্পানি পজিটিভ গ্রোথ দেখিয়েছে, 12টা কোম্পানি নেগেটিভ গ্রোথ দেখিয়েছে। অ্যাভারেজ গ্রোথ দেখায়নি, নেগেটিভ গ্রোথ দেখিয়েছে। মানে এটা বলেছে যে আগেরবার যে পারফর্ম করেছে তার তুলনায় এবার আরও খারাপ পারফর্ম করেছে। আর 2টো কোম্পানি নিউট্রাল দিয়েছে, মানে খুব বেশি ভালো নয়, ওই অ্যাভারেজ। আর দেখুন, যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন তার গ্রোথ কত হয়েছে 1.1%, মানে কিছুই নয়, একদম নেগলেজেবল গ্রোথ এসেছে। আর এবিটটা হয়েছে 4.9% ওভারঅল এবিট। আর রেভিনিউ কত গ্রো করেছে, যারা গ্রো করেছে মানে যারা অ্যাকচুয়ালি পজিটিভে ক্লোজ দিয়েছে তারা কত রেভিনিউ গ্রো করেছে, মানে সেলস গ্রো করেছে 1.9%, যেটা কিছুই নয়। আগের বছরের সেম কোয়ার্টার থেকে এবছরের সেম কোয়ার্টার মানে ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ গ্রো করেছে 1.9%, যেটা একদম নেগলেজেবল। মানে আপনি ধরতেই পারেন যে অ্যাভারেজ গ্রোথই নেই। যদিও এখন খুব বেশি কোম্পানি রেজাল্ট পাবলিশ করেনি, এখনও বাকিদেরকে দেখতে হবে, কিন্তু অনেকে এটা ফোরকাস্ট করছে যে খুব বেশি ভালো রেজাল্ট হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু দেখুন, ফোরকাস্ট মানে হচ্ছে ফিউচার প্রেডিকশন। ফোরকাস্টে যেটা বলেছে সেটাই যে হবে তার কোনো মানে নেই। তা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রেজাল্ট যেন ভালো দিতে লাগে। TCS এর রিসেন্টলি রেজাল্ট এসেছে, TCS খারাপ পারফর্ম করেছে মার্কেট এক্সপেকটেশনের থেকে, তাই দেখুন TCS এর স্টক আজকে 3%-এর উপরে নিচে পড়ে গেল। এরকম আমরা বহু স্টক দেখতে পাচ্ছি যারা 5%, 6% অবধি ক্লোজিং দিয়ে দিয়েছে আজকে। আর নিফটি তো দেখতেই পাচ্ছেন নেগেটিভ। আর একটা সবচেয়ে বড় রিজন কি রয়েছে এখন, ডোনাল্ড ট্রাম্প। অ্যাকচুয়ালি কি জানেন, আমি এর আগেও বলেছি ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, আমি এখনও তাই বলছি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে পলিটিশিয়ান, কিন্তু ওনার হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার। ডোনাল্ড ট্রাম্প কী দেখে বলুন তো? ডোনাল্ড ট্রাম্প দেখে যে প্রত্যেক সপ্তাহে তাকে একটা নিউজে থাকতে হবে, কিছু একটু করতে হবে তাকে। দেখছে চারিদিকে মার্কেট ঠান্ডা, মার্কেট নর্মাল গ্রো করছে, সবাই ইকুইটিতে টাকা লাগাচ্ছে, সবাই ভালো বেনিফিট পাচ্ছে, সুইং ট্রেডিং করছে। আমি নিউজে নেই, শুধু মার্কেট নিউজে আছে, চারিদিকে ভালো হচ্ছে, হলে হবে, যা ওখানে গিয়ে বোম মেরে দে। ওখানে গিয়ে বোম মেরে দিল, একটা নিউজে চলে এলো, দেখলো যে না বোম তো মারা হয়ে গেছে, এবার সিজ ফায়ার হয়ে গেছে, এবার কী করি, এবার না ট্যারিফ হওয়ার শুরু করে দেয়। যে ট্যারিফটা ছিল, যেটা বলেছিল যে 9 জুলাইয়ের পরে করবে, সেটা জানেন কী করেছে? সেটা সে আবার 1 আগস্টে পিছিয়ে দিয়েছে। মানে 1 আগস্টের পরে সে জানাবে যে ট্যারিফের কন্ডিশন কী রয়েছে। আর ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কানাডার উপর 35% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। সমস্ত মার্কেট ভয় পেয়ে গেছে যে কানাডার মতো তার বন্ধুত্বপূর্ণ যে দেশ, তার সাথে যদি ট্যারিফ চাপিয়ে দেয় 35%, তাহলে বাকি দেশের উপর এরকম প্রেডিক্ট করা হচ্ছে যে 15 থেকে 20% মিনিমাম ট্যারিফ চাপবেই। অনেক দেশ ডিল করে নিয়েছে, তারা পজিটিভে রয়েছে, কিন্তু ইন্ডিয়ার সাথে যেহেতু ডিল হয়নি এখনও পর্যন্ত, ইন্ডিয়া চিন্তিত রয়েছে যে এই ডোনাল্ড ট্রাম্প কী করবে। এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেট একটা টেনশনে রয়েছে যে ট্যারিফ কি আসবে না আসবে, এটা নিয়ে এখন অবধি প্রেডিক্ট করছে মার্কেট যে কী হতে পারে কী না হতে পারে। কিন্তু আমি আপনাকে বলি, মার্কেট এই সব সিচুয়েশন সব অ্যাবজর্ব করে নিয়েছে অলরেডি। আর যদি ট্যারিফ আসার জন্য মার্কেট পড়েও, খুব বেশি ট্যারিফের কারণে পড়বে না, তার পিছনে অন্য কোনো রিজন থাকবে। একটা পার্টিকুলার কারণের জন্য মার্কেট বারবার পড়ে না। মার্কেট হ্যাঁ 1 দিন 2 দিনের জন্য আপনাকে ভয় দেখাবে। আমি কি বলেছিলাম যে এর আগে ট্যারিফ এলে মার্কেট ভোলাটাইল হবে, অবশ্যই হবে, কিন্তু এই প্রথম 2 দিন 3 দিন, ম্যাক্স টু ম্যাক্স 7 দিন, তারপরে আর ভোলাটিলিটি থাকবে না মার্কেটের মধ্যে। এবার তাহলে সুইং ট্রেডিং পজিশন কী করবো? অনেকেই সুইং ট্রেডিংয়ে প্রফিট বুক করে নিয়েছেন। আমি বলবো যে সুইং ট্রেডিংয়ের বিশেষ অপরচুনিটি নেই। যেহেতু নিফটি একটা নেগেটিভ ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে, তাই আমাদেরকে এই মুহূর্তে ওয়াচফুল হতে হবে যে নিফটি এই বক্স থেকে আবার উপরে যেতে হবে। মানে এই বক্স থেকে আবার উপরে গিয়ে এখানে কোনো ক্যান্ডেল কিন্তু নিফটিকে ক্রিয়েট করতে হবে। বক্স প্যাটার্ন থেকে কিন্তু আবার বেরোতে হবে নিফটিকে, না হলে কিন্তু আবার সেই ঝামেলায় ফেসে যাবে, নিফটি আবার এখানেই থেকে যাবে। তাই দেখুন যে এখানে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে যাচ্ছে কিনা। তাই সাপোর্ট জোনটার দিকে একটু লক্ষ্য করুন, এই বক্সের মিডিলে, যেটা ওই মোটামুটি 24,900 লেভেল। এর উপর থেকে যদি ঘুরতে লাগে তাহলে তো ভালোই, কিন্তু আমরা এই লেভেলটাকেই ওয়াচের মধ্যে রাখবো। যতক্ষণ এই লেভেলের উপরে রয়েছে মার্কেট, ততক্ষণ আমরা মার্কেটের মধ্যে খুব বেশি টেনশন নেব না। যদি 24,900 এই লেভেলের নিচে মার্কেট যায়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা কারেকশন দেখতে পারি, এবং মোটামুটি অনেক দিনকার কনসলিডেশন পিরিয়ডও আমরা মার্কেটের মধ্যে দেখতে পারি। দেখুন, সুইং ট্রেডিংয়ে মার্কেটের মধ্যে দুটো সিচুয়েশন অপরচুনিটি আছে। যখন একটা পজিটিভ লেভেলে কনসলিডেট করে তখনও সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আছে, আর যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, মানে যখন কন্টিনিউয়াসলি মার্কেট হায়ার ক্রিয়েট করছে, তখন সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি থাকে। কিন্তু এইরকম যখন নেগেটিভ ক্যান্ডেল দেখবেন, তখন কিন্তু সুইং ট্রেডিংয়ের খুব বেশি অপরচুনিটি থাকবে না। আপনি যদি জোর করে অপরচুনিটি খুঁজতে যান, তাহলে স্টপ লস হিট হবে। এবার বিষয় হচ্ছে, আপনারা যারা লং টার্ম ইনভেস্টার রয়েছেন তারা এখন কী করবেন? কিচ্ছু করার দরকার নেই, কোনো টেনশন নেই। লং টার্ম ইনভেস্টারদেরকে এই সাময়িক পরিস্থিতির জন্য টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডোনাল্ড ট্রাম্প এসে 30% ট্যারিফ চাপালো, 20% চাপালো, 35% চাপালো, ডাজেন্ট ম্যাটার আপনার লং টার্ম লাইফে। আপনার লং টার্ম গোল যদি আগামী 5 বছর 10 বছর হয়, তাহলে এইসব দেখার কোনো দরকার নেই। আমি কেন এত কনফিডেন্টলি বলছি? কারণ দেখুন, একটা MSCI ইন্ডেক্স হয়, যেখানে যারা এমার্জিং মার্কেট রয়েছে তাদের গ্রোথকে ট্র্যাক করা হয়। এবার MSCI ইন্ডেক্সের মধ্যে আপনি যদি কম্প্যারিজন দেখেন, এটা হচ্ছে MSCI ইন্ডেক্স। এখানে দেখুন, যদি লক্ষ্য করেন, তাহলে এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু লাইন, ডিপ ব্লু কালার লাইন, সেটা হচ্ছে ইন্ডিয়ার লাইন। আর এখানে গ্রিন কালারটা হচ্ছে তাইওয়ান, রেড কালারটা হচ্ছে কোরিয়া, আর লাইট ব্লু কালার যেটা বা স্কাই ব্লু যেটা রয়েছে, সেটা হচ্ছে চায়নার লাইন। খুব ভালো করে লক্ষ্য করুন, ইন্ডিয়া কিন্তু মোটামুটি
সেকেন্ড লাস্টের পজিশনের মধ্যে ছিল, কিন্তু সেখান থেকে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করেছে, আবার কিছু ডাউন গেছিলো, আবার গ্রো করেছে, গ্রো করতে করতে এই মুহূর্তে ইন্ডিয়া টপ পজিশনে রয়েছে। আর আপনি যদি এখানে চেক করেন যে লাস্ট ইয়ার ইন্ডিয়া ওভারটুক চায়না পপুলেশন টার্মস অ্যান্ড নাও এক্সপেক্টেড টু বিকাম দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি বাই 2027, ওভারটেকিং জার্মানি। পার ক্যাপিটা ইনকাম এক্সপেক্টেড গ্রো বাই 8%, মানে ইন্ডিয়ার কিন্তু গ্রোথ রয়েছে। আর ইন্ডিয়া দেখুন এই মুহূর্তে টপ পজিশনে রয়েছে। আর ইন্ডিয়ার পরেই কে রয়েছে? ইন্ডিয়ার পরে এই গ্রিন লাইন রয়েছে, মানে তাইওয়ান রয়েছে। মানে যদি আপনি এমার্জিং মার্কেটের সাথে তুলনা করেন, বাকি মোটামুটি যারা ভালো পারফর্ম করছে তাদের সাথে যদি তুলনা করেন, ইন্ডিয়া একটা টাইম মানে ইন্ডিয়া 2012-তে খুবই ডাউনে ছিল, সেখান থেকে আস্তে 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 ইম্প্রুভ করতে করতে এই যে ব্লু কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেখানে সবাইকে হারিয়ে দিয়েছে। ইভেন চায়না মার্কেট যেটা টপে চলে গেছিলো একটা টাইম, লাইট ব্লু কালারের যে চায়নার লাইনটা দেখতে পাচ্ছেন সেটা দেখুন টপে ছিল, কিন্তু সেটা আবার ডাউনে এসে সবার নিচে পারফর্ম করছে। তার উপর সবার উপরে আছে ইন্ডিয়া, তার নিচে আছে তাইওয়ান, তার নিচে আছে কোরিয়া, যেটা রেড লাইনে দেখতে পাচ্ছেন। তাহলে ইন্ডিয়া খুব ভালো পজিশনে রয়েছে, লং টার্ম সাস্টেনেবিলিটি ইন্ডিয়ার রয়েছে। এবার আমরা এই সেম MSCI ইন্ডেক্সকে, মানে ইন্ডিয়ার MSCI ইন্ডেক্সকে আমরা ওয়ার্ল্ডের MSCI ইন্ডেক্সের সাথে কম্প্যারিজন করব। মানে আমরা পার্টিকুলার কয়েকটা দেশের সাথে কম্পেয়ার করলাম, এবার আমরা ওভারঅল যে ওয়ার্ল্ডের MSCI ইন্ডেক্স রয়েছে, মানে যারা এমার্জিং মার্কেট রয়েছে তাদের সবাইকে এক করে একটা ইন্ডেক্স বানানো হয়েছে, যেটা মর্গান স্ট্যানলি এটা বানিয়েছে। সেই ইন্ডেক্সের মধ্যে সমস্ত এমার্জিং মার্কেটকে একসাথে নিয়ে এটা দেখা হয় যে ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে এমার্জিং মার্কেটের গ্রোথ কীরকম রয়েছে। আর আমরা এখানে ট্র্যাক করবো কি যে ওয়ার্ল্ডের সাথে তুলনা করে MSCI ইন্ডেক্সের মধ্যে ইন্ডিয়া কেমন পারফর্ম করছে। তো আমরা এখানে MSCI ইন্ডিয়া আর MSCI ওয়ার্ল্ডের মধ্যে কম্প্যারিজন করব। দেখি আমরা যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSCI ইন্ডিয়া, আর যেটা রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেটা MSCI ওয়ার্ল্ড। দেখুন MSCI ওয়ার্ল্ড যেরকম পারফর্ম করছে তার তুলনায় ইন্ডিয়া অনেক বেটার পারফর্ম করছে। একমাত্র কোভিডের সময় 2020 এপ্রিলে, তখনই মানে মার্চ এপ্রিলের দিক করে, তখনই এমন একটা পজিশন ছিল যেখানে ইন্ডিয়া আর ওয়ার্ল্ডের এমার্জিং মার্কেটের যে ইন্ডেক্স সেটা প্রায় একই লেভেলে চলে এসেছিলো, কিন্তু তারপরে যখন মার্কেটের মধ্যে আবার বুম আসতে শুরু করলো ইন্ডিয়া কিন্তু টপে রয়েছে। আর আপনি যদি লং টার্মে দেখেন তাহলে ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াস বেসিসে টপে ছিল না। দেখুন ইন্ডিয়া এই 2005-এর আগে কিন্তু ইন্ডিয়া খুব ভালো পারফর্ম করছিল, ওয়ার্ল্ডের এমার্জিং মার্কেট ভালো পারফর্ম করছিল, কিন্তু ইন্ডিয়া 2005-এর পর থেকে কন্টিনিউয়াস বেসিসে আপ ট্রেন্ডে রয়েছে এবং ওয়ার্ল্ডের ইকোনমিকেও বিট করে দিচ্ছে। তাই ইন্ডিয়ার লং টার্ম গ্রোথ একদম সাস্টেনেবল রয়েছে। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন তাদের কোনো টেনশন নেওয়ার একদমই দরকার নেই। আর যারা এখন এই মার্কেট কারেকশনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তারা ইনভেস্টমেন্ট করবেন কীভাবে, ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, আর পিন কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, আপনি এখান থেকেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি চান অ্যাকাউন্ট ওপেন করে নিন উইদাউট এনি এক্সট্রা চার্জেস, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আজ থেকে চাইলেই ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারেন। আর দেখুন ভিডিও দেখতে থাকলে দেখতেই থেকে যাবেন, তাই যান ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। আপনার লং টার্ম ইনভেস্ট করতে হলে সেখানেও ইনভেস্ট করতে পারেন, কোনো স্টক মার্কেটের মধ্যে, মিউচুয়াল ফান্ডের মধ্যে, বা যদি চার্ট অ্যানালিসিস করতে হয় সেটাও আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারবেন। তাই যান বেশি দেরি না করে এখনই অ্যাকাউন্ট ওপেন করে নিন। এবার আরও একটা প্রশ্ন মনে মনে আসছে যে বিটকয়েন তো তার অল টাইম হাই হিট করে দিয়েছে, তাহলে বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করব? একদম নয়, অল টাইম হাই চলে গেছে বিটকয়েনের মধ্যে। এবার খুব সাবধানে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাকে সুইং ট্রেডিংয়ের যে অপরচুনিটি ছিল সেটা পাওয়া গেছে, যারা এখন অব্দি হোল্ড করছেন করতে পারেন, স্টপ লস ট্রেল করতে পারেন, কিন্তু এখনই নতুন ইনভেস্টমেন্ট নয়। বিটকয়েনের যদি চার্ট আমরা ওপেন করে নিই তাহলে দেখতে পাবো বিটকয়েন আবারও ভালো রকম একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে, এবং যদি তার এই লেভেল থেকে আমরা চেক করি মোটামুটি 9-10% পজিটিভ হয়ে গেছে। তো বিটকয়েন ভালো করছে, প্রবলেম নেই। দেখুন বিটকয়েনের মধ্যে টার্গেট যদি আপনি ভাবতে চান তাহলে এই লেভেলটা আপনাকে টার্গেটে রাখতে হবে, যতটা পড়েছিল ততটাই টার্গেট, কনসলিডেশন পিরিয়ডটা মানে 10%। তো 10% টার্গেট মোটামুটি আমরা ধারে কাছে এখান থেকে আমরা পেয়েছি কি না, এখান থেকে আমরা এখনও পর্যন্ত পাইনি, মোটামুটি 1,23,000 লেভেল অবধি রয়েছে। তো আর কিছুটা ওঠার পসিবিলিটি বিটকয়েনের মধ্যে রয়েছে, কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করার জন্য আমি এখন পরামর্শ একদমই দেবো না, কারণ এখানে খুব বেশি রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো নেই, তাই বিটকয়েন এখন অ্যাভয়েড করতে পারেন। আর মার্কেটের মধ্যে কী করবেন, যারা সুইং ট্রেডিং করতে চান তাদেরকে বলবো এখন কিছুদিন থেমে যান। দেখুন কিছু না করাটাও কিন্তু কিছু করা, তাই না করে থাকুন, সেটাও কিন্তু একটা করা। জোর করে সুইং ট্রেডিংয়ে স্টক খোঁজা যায় না, আপনি যদি জোর করে খোঁজেন তাহলে মার্কেট আপনাকে পানিশ করবে। হতে পারে আপনার একটা টার্গেট হিট হবে, কিন্তু তার সাথে সাথে এত পরিমাণ স্টপ লস হিট হবে বা এত লস আপনাকে নিতে হবে যে আপনাকে মার্কেট থেকেই বার করে দেবে একটা টাইম। তাই মার্কেটের সাথে যুদ্ধ করতে যাবেন না। আবার যখন অপরচুনিটি আপনি দেখতে পাবো আপনাকে এভাবে ভিডিও বানিয়ে আপনার সাথে ডিসকাস করবো। দেখুন আগের 2 সপ্তাহে অপরচুনিটি ছিল, আমি আপনার সাথে ভিডিও বানিয়ে বলেছি যে কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে, কিন্তু এই মুহূর্তে যখন নিফটি ডাউন, দেখুন নিফটির চার্ট যদি দেখেন তাহলে নিফটি এই মুহূর্তে ডাউনে রয়েছে, তো নিফটিকে আগে বাড়তে দিন। আর হ্যাঁ, একটা প্রশ্ন অনেকেরই থাকে যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খোঁজার জন্য প্রথমে নিফটি যা হচ্ছে আমরা সেক্টর দেখতে লাগি। না, একদমই নয়, আমি আমার কোনো ভিডিওতে এরকম বলিনি। প্রথমে নিফটি দেখুন, নিফটি যদি একটা কনসলিডেশন পিরিয়ড থাকে, মানে উঠে গেল এখানে কিছুদিন ঝিমোচ্ছে,
তাহলে আমরা একটা অপরচুনিটি পেতে পারি। আর যদি নিফটি যদি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে থাকে, এরকম করে কন্টিনিউয়াস বাড়তে থাকছে, তাহলেও আমরা অপরচুনিটি পেতে পারি। আগে দেখুন নিফটি যেটা বলছে, তারপরে মার্কেটের মধ্যে রিয়াকশন আপনি পাবেন। নিফটি যদি খারাপ পারফর্ম করে তাহলে ওভারঅল মার্কেট খারাপ পারফর্ম করবে। হতে পারে 2-1টা ইন্ডেক্স খুব ভালো পারফর্ম করছে হয়তো এই সময়, কিন্তু একদম সেখান থেকে স্টক খুঁজতে যাবেন না। আগে নিফটিকে পজিটিভে আসতে দিন, বা নিফটিকে আগে তার আপ ট্রেন্ডের জার্নিতে আবার ঘুরতে দিন। এই যে রেড কালারের বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্স থেকে নিফটিকে বেরোতে দিন, তারপরে আমরা নতুন কোনো সেক্টর অ্যানালিসিস করব। আর এই মুহূর্তে সুইং ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি আমরা এখন দেখতে পাচ্ছি না। নেক্সট দিন দেখি যে নিফটি কীরকম পারফর্ম করে, এখানে কিছুদিন ঝিমোচ্ছে কিনা, বা এখানে গিয়ে উপরে যদি আবার পজিটিভে ক্লোজ দিয়ে যায়, দেখা গেল একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করলো, পজিটিভে মারুবুজুর মতো ক্যান্ডেল ক্রিয়েট করলো, যেটা কিনা এই দাগের উপরে ক্লোজিং দিয়ে দিল, মানে মোটামুটি 25,200 লেভেলের উপরে ক্লোজিং দিয়ে দিল, তাহলে আমরা নিফটিতে আবার অপরচুনিটি পাবো। তখন আমরা ওয়াচ লিস্টের মধ্যে রাখবো। কিন্তু যতদিন নিফটি আপ ট্রেন্ড প্রুভ না করছে, ততদিন আমরা কোনো রকম সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজতেও যাবো না। ফার্স্ট কাজ আমাদের নিফটিকে দেখা। তাহলে আজকের আলোচনা আমরা কেমন লাগলো? আমি এখন নিফটি, গোল্ড, বিটকয়েন সব কিছু নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছি, এবং মার্কেটকে কীভাবে আপনারাও ট্র্যাক করবেন এবং কোন প্রসেস দেখলে আপনারাও অপরচুনিটি খুঁজে পাবেন, সেই জিনিসও আপনাদের সাথে আমরা ডিসকাস করলাম। আর যারা লং টার্মের জন্য এখন অপরচুনিটি খুঁজছেন, তাদেরকে তো বলেইছি যে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে। তারা লং টার্মের মধ্যে যারা এখনও অব্দি ইনভেস্টমেন্ট স্টার্ট করেননি, তারা যারা লং টার্মে খুঁজছেন, লং টার্মের জন্য কোনো খারাপ সময় হয় না, সবসময় ভালো সময় হয়। একটা হয় ভালো সময়, আর একটা হয় খুব ভালো সময়। ভালো সময় কখন? যে কোনো সময়। আর খুব ভালো সময় কখন? যখন মার্কেট ক্র্যাশ করে। আর এই ভিডিওর মাধ্যমে আমি যদি আপনার লাইফে একটু হলে ভ্যালু এডিশন করতে পারি, বা নতুন কিছু আপনি শিখতে পারেন, বা নতুনভাবে অ্যানালিসিস যদি আপনি এই ভিডিও থেকে শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।